স্যামসাং গ্যালাক্সি C55 এই ফোনটি চায়নাতে এপ্রিলের 22 তারিখে রিলিজ হয়েছে এবং এই ফোনটি কিন্তু দুইটি ভ্যারিয়েন্টে রিলিজ হয়েছে। 8GB RAM 256GB স্টোরেজের সাথে এবং 12GB RAM 256GB স্টোরেজের সাথে। আর এটার র্যামটি হলো DDR5 RAM এবং এটার স্টোরেজ টাইপটি হলো UFS 3.1। দেখতে সুন্দর এই মোবাইলটির থিকনেস কিন্তু 7.8 mm এবং এই ফোনটির ওয়েট কিন্তু 180 গ্রাম। এই ফোনটির সামনে গ্লাস, ব্যাক সাইডে ইকো লেদার পেয়ে যাবেন এবং এটার ফ্রেম কিন্তু প্লাস্টিকেরই থাকছে। এর সাথে এই ফোনটির মধ্যে হাইব্রিড ডুয়াল সিম ব্যবহার করা হয়েছে, মানে আপনি দুইটি সিমের সাথে একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এই ফোনটি চায়নার বাজারে দুইটি কালারে অ্যাভেলেবেল হয়েছে, একটি হলো ব্ল্যাক কালার আর একটি হলো অরেঞ্জ কালারের মধ্যে। এই ফোনটির ডিসপ্লেতে 6.7 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল, মানে ফুল এইচডি প্লাস এর থেকেও একটু বেশি রেজলিউশন দেওয়া হয়েছে। এই ফোনটির অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 20:9, স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 86.4% এবং এটার পিপিআই হচ্ছে 393 পিপিআই পিক্সেল ডেনসিটি। এই ফোনটির পিক ব্রাইটনেস 1000 নিটস পর্যন্ত উঠাতে পারবেন এবং এই ফোনটির ডিসপ্লেতে কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে এবং তার সাথে এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। যেহেতু সুপার অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে তার জন্য কিন্তু এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং তার সাথে এটার মধ্যে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটিও আপনি পেয়ে যাবেন। এই ফোনটিতে ওএস হিসাবে আপনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন এবং তার সাথে ইউআই হিসাবে পেয়ে যাবেন One UI 6.1, স্যামসাং এর নিজস্ব যেটা One UI ব্যবহার করা হয়ে থাকে এই ফোনেও সেটাই ব্যবহার করেছে। এখন আসা যাক এই ফোনটির চিপসেট সেকশনে এবং এই ফোনটির চিপসেটে কিন্তু দারুণ একটি চিপসেট ব্যবহার করা হয়েছে আর সেটি হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1 4 ন্যানোমিটার একটি চিপসেট, যেটার ক্লক স্পিড 2400 মেগাহার্টজের এবং যেটা টিডিপি 5 ওয়াটের এবং এই চিপসেটটি একটি অক্টোকোর প্রসেসর, যেটার একটি কোর 2.4 GHz Cortex A710 এবং বাকি তিনটি কোর 2.36 GHz Cortex A710 এ রান করবে এবং বাকি চারটি কোর 1.8 GHz Cortex A510 এ রান করবে। এই ফোনটির Geekbench 6 স্কোর এসেছে সিঙ্গেল কোরে 964, মাল্টি কোরে 2761 এবং এটার Antutu বেঞ্চমার্ক এসেছে 6,65,570, মানে বুঝতেই পারছেন দারুণ পারফরমেন্সের সাথে আসছে এই ফোনটি এবং তার সাথে এটা জিপিইউ হিসাবে কিন্তু আপনারা Adreno 644 পেয়ে যাবেন, Adreno 644 পেয়ে যাবেন, মানে খুবই সুন্দর একটি জিপিইউ দেওয়া হয়েছে, খুবই সুন্দর একটি সিপিইউ এবং জিপিইউ কম্বিনেশন এখানে পেয়ে যাবেন। এটা দিয়ে আপনারা অনেক সুন্দর গেমিং করতে পারবেন, মোটামুটি থেকেও ভালো মিড লেভেলের গেমিং গুলো করতে পারবেন। পাবজি 60 থেকে 80 FPS 90 FPS ও উঠাতে পারবেন, খুবই সুন্দরভাবে গেমিং করতে পারবেন এই জিপিইউ এবং সিপিইউটির মাধ্যমে। যেহেতু এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1 4 ন্যানোমিটার একটি চিপসেট ব্যবহার করা হয়েছে তার কারণে কিন্তু এটার মাধ্যমে খুবই দারুণ গেমিং করা যাবে এবং এটার একটি কোর কিন্তু 2.4 GHz এবং বাকি তিনটি কোর 2.36 GHz এ রান করছে, তাও আবার Cortex A710 এর মাধ্যমে। তো বুঝতেই পারছেন এটা পারফরমেন্সটা খুবই ভালো হবে। তো আপনারা যারা গেমিং এর জন্য কোনো ডিভাইস করছেন তারই সাথে একটু ক্যামেরার পারফরমেন্সও ভালো চান তারা এই ফোনটি দেখতে পারেন, কারণ এই ফোনে কিন্তু তিনটি ক্যামেরা ব্যাক সাইড আপনারা পেয়ে যাচ্ছেন। একটি হলো 50 মেগাপিক্সেলের অ্যাপারচার f1.8 এর মেইন ক্যামেরা, দ্বিতীয়টি হলো 8 মেগাপিক্সেলের অ্যাপারচার f2.2 এর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং তৃতীয়টি হলো 2 মেগাপিক্সেলের অ্যাপারচার f2.4 এর ম্যাক্রো লেন্স। তো এই তিনটি লেন্স এখানে ব্যবহার করা হয়েছে। যদি মেইন লেন্সের কথা বলি 50 মেগাপিক্সেলের লেন্সের কথা, এই লেন্সটি দিয়ে আপনারা খুবই সুন্দর সুন্দর কালারফুল ছবি তুলতে পারবেন। স্যামসাং এর ক্যামেরা বলে কথা, এখানে কিন্তু খুবই সুন্দর ডে লাইটে আপনাকে ছবি তুলে দিবে এবং লো লাইটেও মোটামুটি ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। যেহেতু এখানে অ্যাপারচার f1.8 ব্যবহার করা হয়েছে তার কারণে কিন্তু এখানে ক্যামেরার পারফরমেন্সটা ভালোই পেয়ে যাবেন। আল্ট্রা ওয়াইড ক্যামেরাটিও আপনাকে ভালো পারফরমেন্স দিয়ে থাকবে, যদি ভালোভাবে লাইটিং পায় খুবই সুন্দর সুন্দর ছবি আপনাকে তুলে দিবে আল্ট্রা ওয়াইড দিয়ে। আর ম্যাক্রো শুটের কথা যদি বলি তাহলে এখানে ম্যাক্রো শুটও আপনারা মোটামুটি লেভেলে তুলতে পারবেন। যেহেতু 2 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে তো তেমন একটা আশা করা যায় না, তাও মোটামুটি লেভেলে সুন্দর ছবি আপনারা তুলতে পারবেন। আর এই ক্যামেরাটির মাধ্যমে ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 FPS 1080p 30 এবং 60 FPS এবং তারই সাথে এখানে কিন্তু জাইরো, EIS এবং OIS এই তিনটা সাপোর্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এখন আসছে এই ফোনটির সেলফি ক্যামেরাতে, আর এই সেলফি ক্যামেরাতে 50 মেগাপিক্সেল অ্যাপারচার f2.4 এর একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যে সেলফি ক্যামেরাটি দিয়ে আপনারা খুবই সুন্দর সুন্দর ডে লাইটের সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং লো লাইটেও খুবই ভালো কোয়ালিটির ছবি তুলতে পারবেন এবং খুবই সুন্দর ডিটেলস সহ অনেক ছবি তুলে দিবে আপনাকে এই ফোনটি। যেহেতু 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, মানে মেইন ক্যামেরা ফোনটির মেইন ক্যামেরাও 50 মেগাপিক্সেল, ফোনটির সেলফি ক্যামেরাও 50 মেগাপিক্সেল, মানে দুটোতে একই রকমের পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। যেহেতু মেইন ক্যামেরাতে ব্যাক ক্যামেরাতে অ্যাপারচার f1.8 আছে, ওটাতে একটু ভালো পারফরমেন্স পেয়ে যাবেন, ভালো কোয়ালিটি পেয়ে যাবেন, লো লাইটেও ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এবং এখানে একটু লো লাইটে একটু কম পারফরমেন্স পাবেন। আর এই সেলফি ক্যামেরাটি দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 FPS এবং 1080p 30 এবং 60 FPS এর মাধ্যমে। কিন্তু এই সেলফি ক্যামেরাতে EIS বা OIS দুইটার একটাও আছে কিনা নাই এটা আমি ভালোভাবে জানি না, এটা আপনারা একটু জেনে নিতে পারেন। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার, যেটার মাধ্যমে আপনারা কোনো ভিডিও যদি দেখেন তাহলে কিন্তু খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন এটা থেকে। আর স্যামসাং এর বলে কথা, স্যামসাং এর মোবাইলের যে স্পিকার গুলো হয় সেই স্পিকার গুলো কিন্তু খুবই ভালো হয়ে থাকে এবং খুবই সুন্দর সাউন্ড প্রডিউস করে থাকে। এই ফোনটিতে আপনারা সকল ধরনের সেন্সর পেয়ে যাবেন, যেমন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আন্ডার ডিসপ্লেতে পেয়ে যাবেন, অ্যাক্সিলোমিটার সেন্সর,
জাইরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, কম্পাস সেন্সর, সকল ধরনের সেন্সর এখানে পেয়ে যাবেন। যদি বলি জাইরোর কথা তাহলে যারা গেমিং করেন, যারা জাইরো ইউজ করে পাবজি খেলেন বা কল অফ ডিউটি খেলেন, যত ধরনের গেমস আছে যেগুলোতে জাইরো সাপোর্ট করে, আপনারা যদি জাইরোর মাধ্যমে গেমস খেলে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু এই সেন্সরটি অনেক উপকারী। তো এখন আসছে এই ফোনটির ব্যাটারিতে। এই ফোনটিতে কিন্তু 5000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করেছে, যেটা কিনা খুবই ভালো একটি ব্যাটারি। আর যেহেতু 4 ন্যানোমিটারের প্রসেসর ব্যবহার করা হয়েছে, এই জন্য খুবই ব্যাটারিটা এফিশিয়েন্ট হবে এবং আপনার চার্জটাও আস্তে আস্তে কাটবে। আর এখানে কিন্তু ফোনটির বক্সে কোনো চার্জার পাবেন না, কিন্তু এই ফোনটি 45 ওয়াট পর্যন্ত চার্জার সাপোর্ট করবে। আপনাকে আলাদাভাবে কিন্তু চার্জার কিনে নিতে হবে 45 ওয়াটের। এছাড়া আপনি ফোনটির বক্সে এখন মনে হয় না চার্জার পাবেন, কারণ এখন কিন্তু স্যামসাং নতুন যে ফোনগুলো আসছে সেসব ফোনের মধ্যে চার্জার বন্ধ করে দিচ্ছে, কোনো চার্জার দিচ্ছে না। তো আপনাকে আলাদাভাবে চার্জার কিনে নিতে হবে। তো 5000 mAh এর ব্যাটারি সহ আপনি ফোনটি পেয়ে যাচ্ছেন উইদাউট চার্জার। তো এই ফোনটির ব্যাপারে এতক্ষণ যেগুলো ইনফরমেশন শুনলেন, সেই ইনফরমেশন অনুযায়ী এটা প্রাইস কত হতে পারে? স্যামসাং এর যেহেতু ফোন, তো অত একটা বেশি না, মোটামুটি ঠিক লেভেলের আছে। এটা প্রাইসটা ধরা হয়েছে 35 থেকে 40 হাজার টাকার মধ্যে। 35 থেকে 40 হাজার টাকার মধ্যে কেন বললাম? কারণ এটা দুইটা ভ্যারিয়েন্ট আছে, আপনাদের একটু আগে বলেছি আমি, 8GB 256GB এবং 12GB 256GB। আর এটার র্যামটা কিন্তু LPDDR5 র্যাম, এটা মনে রাখবেন। আর এখানে স্টোরেজ টাইপ 3.1 ব্যবহার করা হয়েছিল, একটু আগেই বলেছিলাম, যার কারণে যেটা সুবাদে আপনারা ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। এবং এখানে LPDDR5 র্যাম ব্যবহার করাতে কিন্তু এটার পারফরমেন্সটা অনেক আর কি দুর্দান্ত হবে, এটা বলাই যাচ্ছে। তো এটার প্রাইসটা 35 থেকে 40 হাজার বলার কারণ দুইটি ভ্যারিয়েন্ট। 8GB র্যামের যে ভার্সনটা আছে, 8GB র্যামেরটা 35 থেকে 37 এর মধ্যে থাকতে পারে, আর যে 12GB ভার্সন আছে সেটা 37 থেকে 40 এর মধ্যে থাকতে পারে, এটা জানা যাচ্ছে। একটু কম বেশি হতে পারে বাজার অনুযায়ী, দাম দর অনুযায়ী। তো বাংলাদেশে এই ফোনটা আসলে এই দামে থাকবে কিনা আমি এটাও বলতে পারছি না, কিন্তু খুবই ভালো একটি ফোন লেগেছে আমার কাছে, এই জন্য এটা রিভিউটি করে দিলাম। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন। কোনো মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানিয়ে রাখবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, সামনে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তো সেই ভিডিও দেখা আসে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে, কোনো ফোনের ব্যাপারে জানতে চান, তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এই পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।